এগুলোর মধ্যে হয়তোবা বেশ কিছু আছে অনেক বেশি আলোচিত, আবার কিছু আছে হয়তোবা প্রকাশ পায়নি। তো আমাদের দাবি থাকবে এটাই যে ধর্ষণের ঘটনাগুলো অনেক বেশি প্রকাশ হয়েছে এবং ধর্ষক আসলে কারা এটা চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন করা এবং তাদের বিরুদ্ধে এমন শাস্তি নিশ্চিত করা যাতে আর কোনো ধর্ষক ভবিষ্যতে এরকম ধর্ষণ করার আগে অনেকবার ভাবতে হয় তাকে সে যেন আসলে এরকম কুচিন্তা তার মাথায় আনার আগে তার বুকটা কেঁপে উঠে যে সে আসলে কি করতে যাচ্ছে। কিন্তু আমাদের সমাজে যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা অনেক বেশি নিরাশ হয়ে যাচ্ছি যে আসলে আমাদের সমাজে কি হচ্ছে। আমরা আমাদের সমাজে বলছি যে নারীরা আসলে অনেক বেশি এগিয়ে যান, কিন্তু যেখানে নারীর নিরাপত্তাই নেই, আবার নারী একটা শিশু যখন নারী হওয়ার আগেই সে যখন কুড়ি অবস্থাতেই তাকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। আমরা যদি শুধুমাত্র দেখি যে বিগত 9 দিনের একটা ঘটনা দেখি, যে 9 দিনের যে তথ্য, এর মধ্যে পাঁচজন আছে যে 5 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং তার মধ্যে 4 জনকে ধর্ষণ করা হয়েছে। এটা বিগত 9 দিনের ঘটনা। শুধুমাত্র 9 দিনে যদি এরকম ঘটনা হয়, এটা তো শুধুমাত্র সামনে এসেছে, এরকম হতে পারে আরও অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে যেটা আমাদের সামনে আসেনি। তাহলে এই যে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, ধর্ষণের মতো যে সামাজিক ব্যাধিটা আমরা যদি এখনই কোনো জোরদার কোনো পদক্ষেপ না নিতে পারি, তাহলে আসলে এটা ছড়িয়ে পড়বে। আর এটার প্রভাব শুধুমাত্র এখন যারা ধর্ষণ শিকার হচ্ছে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনারা সবার, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, তারাও হচ্ছে এটার শিকার হতে পারে। এই জন্য আমরা সকলের প্রতি দাবি জানাবো যে আমরা সবাই সচেতন হই, ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি। আর এই ধর্ষণের যে শুধুমাত্র ধর্ষক, এটার জন্য শুধুমাত্র সেই দায়ী না, এটার জন্য আমি মনে করি আমি নিজে দায়ী, আমরা সকলে দায়ী, কারণ আমরা এটার বিরুদ্ধে কোনো সুষ্ঠু পদক্ষেপ এখনও নিতে পারিনি। তাই সবার প্রতি আমার এটাই আহ্বান থাকবে যে আমরা সবাই অনেক বেশি ধর্ষণের বিরুদ্ধে সচেতন হব এবং এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।